ওই যে সময় ঝোরা আসে কান্নার বন ভরি যায়, এই 7টা 8টা ফুলে আলে তাই নাকি? কান্নার বন্যা ভরি যায়। আচ্ছা এইখানে থেকে যে আপনি 4বার যে ঘর ভাঙছে, কোন ধরনের সহায় সাহায্য আসছিল কি কোন জায়গা থেকে? না, সরকারের কোনো সহায় সাহায্য একবার নেই। সরকারের কোনো একবার নাই। তারপর আমাদের এখানে ধরেন এমএলএ, জেডপিসি মেম্বার, এই ধরনের মানুষ আমি মনে এক বাড়িতে আসিছি আমরা, আপনারা দেখলে নিশ্চয় অবাক হয়ে যাবেন। দেখেন দরং জেলা দলগাঁও সমষ্টি, এটা হলো টাংনি ঝোড়া। ক্যামেরাম্যান ভাই টাংনি ঝোড়াটা দেখায় দিবেন। এই ঝোড়া মানুষকে ফকির বানায় দিয়ে গেছে। এই ঝোড়া যে জায়গা দিয়ে গেছে ওই জায়গা দিয়ে মানুষগুলোর হাল অবস্থা একদম ফকির হয়ে গেছে। মানুষগুলো চলার মতন আর কোনো রাস্তা নাই। এই ঝোড়া মানুষকে একদম ধ্বংসের পথে নিয়ে গেছে গা। কি ভালো ভালো ঘর, পাকা পাকা ঘর, কত কষ্ট পরিশ্রম করি মানুষের ঘর বাড়ি বানাইছে, সেই ঘর বাড়ি এই ঝোড়া ভেঙে নিয়ে নিছে। দেখেন এই টাংনি ঝোড়া মানুষকে কি হালত করে দিছে। আপনি দেখাই দিবেন এই মেরে, দেখেন এই মেরে পাকা ঘরটা দেখা যাইতেছে। সেই পাকা ঘরটা আপনারা তো জানেন একটা ইটার দাম হলো 14 থেকে 15 টাকা একটা ইটার দাম। এরকম সরকারি ঘর একটা ঘর দিয়ে দিছে। এখন এই ঘরটা ভাঙ্গা জন্য ওনারা মানে একদম জোগাড় পাতি নিয়ে ওনারা এখন রেডি হয়ে গেছে ঘরটা ভাঙবো। এই ঘরটা কি জন্য ভাঙবো জানেন? এত সুন্দর একটা ঘর দিছে, সেই ঘরটা ওনারা ভাঙ্গার জন্য এখন ওনারা ব্যস্ত হয়ে গেছে যে ঘরটা ভাঙ্গাই লাগবো। কেমন ভাই আপনি এই সাইডে ঝোড়াটা দেখাই দিবেন। দেখেন এটা হলো ঘর ভিডি, এটা হলো ঘর ভিডি। এখানে দেখাই যায় আমার পিছনে, এটা হলো ঘর ভিডি। দেখেন এই জায়গাতে একটা ঘর ছিল, এই জায়গাতে ঘর একটা ছিল, ঘর ভিডি আসি পাইছে। হ্যাঁ ঘর কয়টা আসলে এখানে? ঘর আসলে আরো 2টা ঘর থাকলে পানি ভিতরে গেছে কেন? তাহলে যে বাড়িটা ওনারা এইভাবে ওনারা কয়বার ভাঙছে এখান থেকে? মোটামুটি 4বার হলো। 4বার ভাঙছে কিনেতে, তাই নাকি? 4বার হলো। তার মানে বাড়ি বানা 1 বছর পরে আবার যে সময় ঝোড়া আসে তখন বাড়ি ওইখান থেকে ওই যে সময় ঝোরা আসে কান্নার বন ভরি যায়, এই 7টা 8টা ফুলে আলে তাই নাকি? কান্নার বন্যা ভরি যায়। আচ্ছা এইখানে থেকে যে আপনি 4বার যে ঘর ভাঙছে, কোন ধরনের সহায় সাহায্য আসছিল কি কোন জায়গা থেকে? না, সরকারের কোনো সহায় সাহায্য একবার নেই। সরকারের কোনো একবার নাই। তারপর আমাদের এখানে ধরেন এমএলএ, জেডপিসি মেম্বার, এই ধরনের মানুষ কোন? না না, এলে ওরা কেউই আসে নাই। কেউই আসে নাই না? আসে খালি এই যে ভোটের টাইমে। ভোটের টাইমে খালি? আচ্ছা ভোটের টাইমে কেন আসে ওনারা? ভোট চাওয়ার আসে, খালি ওই সময় আসে? ওই সময় আসে। মানে ওনাদের যে সময় দরকার হয় এই সময় গরিব মানুষদের কাছে দেখা করার জন্য আসে, তাই না? দেখা করার জন্য আসে। দেখেন এখন ওনারা অসহায়। আজকে দেখেন এত কষ্ট পরিশ্রম করে মানুষে ইনকাম করতেছে, মানুষের একটা ভালো ঘর বানানোর জন্য, ভালোভাবে থাকার জন্য, আর এই ঝড়াটা সে মানুষকে ভালোভাবে থাকবার দিতেছে না। দেখেন এই ঘরটা আবার দেখাই দিবেন ওনারা ওই সাইডে ইট ভাঙছে, একটা ইটের দাম আপনার 14 থেকে 15 টাকা ইটের দাম। আজকে কত কষ্ট পরিশ্রম করে এই ঘরটা দিছে, তারপরে ঘরটা এখন ভাঙ্গার জন্য ওনারা পরিস্থিতি হাতে নিচ্ছে যে ঘরটা এখন ভাঙবই। আমি এইখানে ক্যামেরাম্যান ভাই এইখানে দেখাই দেবেন এই সাইডটা দেখেন কি ভাব করে কাম করতেছে ওনারা, পানির মাঝে নামিয়ে। দেখেন কি করবো ওনারা ভাবছে তাও যদি ঝোড়াটা ঘুরে যায়, তাও যদি ঝোড়াটা এখান থেকে ঘুরে যায়। দেখেন কিভাবে পানির মাঝে কাম করতেছে। এখন কি ঝোড়াটা ঘুরবো না? আজকে দেখেন দুদিন আমাদের দলগাঁও সমষ্টির এমএলএ, আপনার জেডপিসি কাউন্সিলর মেম্বার পিসিটিন, তারা যদি এখানে আসে যদি তারা কিছু সহায়ের হাত একবারে ফিরে যাবো। ওই সাইডে ক্যামেরাম্যান ভাই আপনি এই সাইডে দেখাই দিবেন, ওই সাইডে ওইখানে কতটুকু ভাঙছে, ওইখানে আরো বাড়ি আছে। এখন আপনি কি বলবেন ক্যামেরার সামনে? এনগা এটাই বলবে লাগছে যাতে আজকের এই এই ইয়ার এই কন্টেনার যুগে দিয়ে যাতে দলগাঁও সমষ্টির আমার মজিবর সাহেব, তারপর প্রেসিডেন্ট সাহেব, আমি একবার কোজরে অনুরোধ করতেছি যাতে আমার অতি শিগগিরে আমার যাতে এই ব্যবস্থাটা যাতে করে দেয়। এমন বহুত গুলো গরিব মানুষ আছে, এমনকি আমি একটা ছেলে, আমিও গরিব, আমার ওইখানে আর্থিক অবস্থা নাই, আমি কোনো মুসলি ভরি খাবার আছে, কিন্তু আজকে জঙ্গা বাড়ি ঘর দেখলে ভেঙে দিব ঝুড়াই, আমরা কই যাবো, কার ওরে যে আমরা আশ্রয় নিব? আচ্ছা আপনাদের কি থাকার মতো অন্য জায়গায় আর কোনো মাটি আছে কি? নাই নাই, আমার কোনো জায়গায় মাটি নাই। আমার আঙ্গুরেঙ্গা এড়াই বুদ্ধি আছে, হলে বেলেগ কাজে রুম চুম ভাড়া নিয়ে থাকা লাগবো, তাছাড়া বুদ্ধি নেই, ওরকম দিন কাম ওইরকম নাই। নাই নাই। দেখেন ক্যামেরাম্যান ভাই আপনি যে সাইডে পানির মধ্যে দেখাই দেবেন, দেখেন কি ভাব করে পানিতে ওনারা মানে বাঁশ হয়ে কোনো গাছ গোছলি হয়ে যে কোনো জিনিসপাতি দিয়ে ওনারা যে কোনো সাইড দিয়ে ওনারা মানে এই ঝোড়াটা ঘোরানোর জন্য ওনারা চেষ্টা করতেছে। আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই ভিডিওটা যতটুকু পারেন আপনারা শেয়ার করে দেন। শেয়ার আমার জন্য চাই না, শেয়ার আমি দুর্ভিগা পরিয়ালের জন্য শেয়ার চাইতেছি। আজকে দেখেন এই সাইডে দেখেন এই ভাইটা কি ভাব করে কাম করতেছে। আপনি কি বলবেন এখন? আপনি ঝোড়াটা যে এখানে আসি কালকে আপনার বাড়ি ঝোড়া পাওয়া গেছে, আপনি কি বলবেন? কি কমো গরিব মানুষ আনকা বাড়ি করছি, আন সেই বাড়ি ভেঙে নিবে নাকি আনকা সরকারে কোনটা দিলেছি না আমরা আনকা কর আটকার ভামু। দেখেন আর উপায় নেই। হ্যাঁ এইখানে দেখেন সরকারের থেকে আমাদের এখানে দলগাঁও সমষ্টির আপনাদের
দলগাঁও সমষ্টি এমএলএ নাম কি? মজিবর সাহেব। মুজিবুর শেখ। আপনি কি বলবেন এই ধরনের মানুষ, ধরেন জেড প্রেসিডেন্ট আছে, মুজিবুর আছে, আপনি মেম্বার আছে, আপনার কাউন্সিলর আছে, প্রেসিডেন্ট আছে, তাদেরকে আপনি কি বলবেন? আনকা ঝোড়াটা তুমি খেদা দিওর পাতা হইছিন। তাই নাকি? হ্যাঁ। আপনি এই পর্যন্তই কথা। ঠিক আছে দর্শক, নিশ্চয়ই আপনারা শুনলেন। আমার ইনি বলছে যে আমাদের এইখানে দলগাঁও সমষ্টির যে মানুষগুলো সরকারের আন্ডারত আছেন তাদেরকে অনুরোধ করছে যে যাতে আপনারা সরকার থেকে কিছু সহায় সাহায্য আগবাড়ে নিয়ে এই ঝোড়াটা যদি কোনো কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়। আজকে দেখেন এই সাইডে, দেখেন এই সাইডে সরকারি ঘর পাইছে, সরকারি ঘরগুলো আজকে ঝোড়াত যাবো। আজকে দেখেন সরকারি ঘরগুলো ঝোড়াত যাবো, মানুষ শেষ, মানুষ পথের ভিখারি করে দিচ্ছে এই ঝোড়াটা। আজকে আপনারা যতটুকু পারেন আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যে এই সাইডে ঘরটা একবার গরিব, সে গরিব ঘরগুলো মানুষের বসতি করে আছে, মানুষের একটা ইনকাম হতে, কেউ কাম করে, কেউ হইতে রিক্সা চলা মঙ্গল দেয় টাউনে। আজকে কত কষ্ট হলে তো ওনাদের দিন যাইতেছে, তার মধ্যে এসে গেছে ঝোড়া, তার মধ্যে টাংনি ঝোড়াটা এসে গেছে গা। যদি কোনো দলগাঁও সমষ্টির আমার এরকম কোনো মানুষ আছেন নাকি যে ঝোড়াটা এসে ঝোড়াটা ওই সাইড দিয়ে কাটিয়ে দেওয়া যায়, নিশ্চয়ই যে পরিয়ালটার জন্য থাকার জন্য খুবই একটা ভালো হবো। আজকে দেখেন একেবারে গরিব ঘর, নিশ্চয় দেখেছেন যে এই সাইডের ঘরগুলো। দাদা আপনার এই ঝোড়াটা ইনুদে তো গরিব মানুষ দেখা যায় ঘর বাড়ি গেলে, ইনার কয়বার করে ঘর ভাঙছিল? এবার ঘর ভাঙলে এবার নিয়ে 4 বার হবো, 4 বারই হবো। 4 বার হবো। তাই নাকি? একদম গরিব মানুষ, হ্যাঁ, মাড়ি সম্মতি নাই, লানে মাড়ি ভাগ পাছিল, ওই ভাগবন্দিয়ান থাহে এনকা এনকে বস্তুগুলো এনকা কেউ আসে না, কেউ সহায় করে না, এনকে কি এবার নিয়ে 4 বার হবো ভাঙ্গা। এন কেউ সহায় না করলে কার তো ই নাই না, এনকা কেউ ফুসকিও দেয় না। এনকে মালগুলো আছে 6-7 ঘর মানুষ, 6-7 ঘর মানুষ আছে। 6-7 ঘর মানুষ আছে। আচ্ছা এইখানে, কেউ করে না। আচ্ছা এইখানে কি ক্যামেরাম্যান ভাই এদিকে দেখা দিবেন, এইখানে কি আপনার কিসের ভাগ পাচ্ছিল? আপনি যে বলেন এইখানে মানে এটা ভাগ পাচ্ছিল, এটা মানে নগরে মানে বাপ মায়ের ঘর ভাগ পাচ্ছিল। ও তার মানে বাবার ভাগ পায়, মেয়েটার যে জায়গায় বিয়ে দিছে ওনার বাবার ভাগটা পাচ্ছিল এখান থেকে না? জি কটা ঘর আছে কোয়াড়ে মানে মেয়ে ঘরে মানে ওনার বাবার সম্পত্তি দিলে ভাগ পাচ্ছিলে, ভাগ পাচ্ছিলে তার বেলা যাওয়া যাবে না, কোনো নাই না, মাড়ি বাড়ি নাই, আর এইখানে মাড়ি বাড়ি ওগুলো। দেখেন কি ভাব করে মানুষের গাছ, কেউ বাঁশ কাটি নিয়ে যেতেছে, কেউ আবার গাছের ডাল কাটছে, কেউ কদম গাছ কাটছে, কাটিয়ে হলো ওনারা ঝোড়ার সাথে ওনারা তার মানে ঝোড়াটা ওই সাইড দিয়ে ঘোরানোর জন্য প্রচুর পরিমাণ চেষ্টা করতেছে। ওনারা দেখেন কি বড় বড় গাছের ডাল কাটছে, গাছ হাতে পর্যন্ত কাটিয়ে ওনারা দিতেছে যাতে ঝোড়াটা ওই সাইড দিয়ে ঘুরে যায়। আমি দেখেন আজকে আমি আপনাদের দেখাবো যে সাইডটা আপনারা নদী আসার জন্য ওনারা ঘর ভাঙার জন্য মানে একদম হাত পরিস্থিতি হয়ে গেছে, ইতিমধ্যে ঘর ভাঙছে। এই দেখেন সরকারি ঘর, এটা সরকারি ঘর পাচ্ছিল, ওনারা ঘর ভাঙার জন্য কামলা এসে গেছে, ঘর ভাঙতেছে, নদী এসে গেছে। এই ঘরটা ইতিমধ্যে এই ঘরটা ভাঙছে দেখেন।